অত্যন্ত জনবহুল এবং ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল বিশিষ্ট এই অঞ্চলটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। তো যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন, এবং সেই সাথে যারা ভিডিওটিকে প্লে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এই রাস্তাটি হচ্ছে বাইপাল থেকে আবদুল্লাহপুর যাওয়া যায়, মিরপুরও যাওয়া যায়, এবং সেই সাথে আপনি যদি চান মহাখালী যেতে পারবেন তাও যেতে পারবেন, অথবা এদিক দিয়ে কিন্তু আপনি গাজীপুর চৌরাস্তাও যেতে পারবেন, সেই রাস্তাও রয়েছে। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই রাস্তাটির কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। সেটি হচ্ছে অত্যন্ত জনবহুল এবং শিল্পাঞ্চল বিশিষ্ট এই অঞ্চলটিতে রাস্তা এখন বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যদি সামান্যতম বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটিতে অনেক পানি জমা বেঁধে থাকে। সকালের সময় আমরা যেতে অনেক কষ্ট হয়। সেই ক্ষেত্রে শুধু আমাদেরকে নয়, যারা নতুন অবস্থায় এই অঞ্চলটিতে আসে তারা কিন্তু অত্যন্ত ভোগান্তির শিকার হয়। এর কারণ হচ্ছে এই রাস্তাটি এতটাই খারাপ হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ কাজ হচ্ছে না রাস্তাটিতে। এখন বর্তমানে কাজ শুরু হয়ে গেছে ফ্লাইওভারের জন্য, যার কারণে রাস্তাটি মোটামুটি মেরামত করা হচ্ছে না। যাই কিছু হোক, মেরামত করার জন্য দেখতে পাচ্ছেন ইট বিছিয়ে দিয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই রাস্তা অতদিন লাস্টিং করতে পারে না। দুপাশের যে ড্রেনের ব্যবস্থা রয়েছে সেটি অত্যন্ত মারাত্মক অবস্থায় রয়েছে, কারণ এই ড্রেনের ব্যবস্থা কোনো কাজই করা হচ্ছে না। বাস যদিও কাজ করা শুরু করে, সেক্ষেত্রেও কিছু দূর যাওয়ার পরে কাজটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সেটি হয়তো সবারই অজানা, আর কিছু কিছু লোকের জানা থাকতে পারে। যাই হোক, ওইদিকে আর যাব না। সেটি হচ্ছে আমরা চাই সবসময় একটি সুন্দর রাস্তা, কারণ বাংলাদেশ সরকার সবসময় রাস্তার সংস্কারের জন্য বিপুল পরিমাণ বাজেট দিয়ে থাকে। তারপরেও কিন্তু বিভিন্ন অঞ্চলে এই রাস্তাগুলি এরকম অবস্থা হয়েছে। বাংলাদেশে অনেক অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলোতে রাস্তা এরকম অবস্থা এখনও রয়েছে। তাদের অঞ্চলের যে বিভিন্ন এমপি মন্ত্রীরা ছিল, তারা হয়তো টাকা পয়সা খেয়ে খেয়ে রাস্তার কাজগুলো করে নাই। জনগণের টাকা খেয়ে খেয়ে রাস্তার যে এই অবস্থা, তাদের আসলে গায়ে লাগা না। মূলত হচ্ছে আমরা যে বাংলাদেশে বাস করি, বাংলাদেশে একটি সুশীল সমাজ রয়েছে। সেই সমাজের হয়তো চোখে বাজবে যারা যারা এই সুশীল সমাজের বাইরে রয়েছে, যারা অর্থ সম্পদের লুটপাটের রাজত্ব চালিয়ে যায়, তাদের হয়তো চোখে বাজবে না। তার কাছে নিজের স্বার্থ সবচেয়ে বেশি হয়ে থাকবে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই সুন্দর এবং গঠনমূলক একটি কমেন্ট করে দেবেন। আমি হয়তো আর বেশি দূর এগোবো না, সামনে নেমে পড়বো। সেই শেষে দেখতে পাচ্ছেন এখানে যে পানি রয়েছে, এরকম পানি কিন্তু ম্যাক্সিমাম সময় থাকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।